ইনফ্রাস্ট্রাকচার ও এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির দ্বারা যাবতীয় ক্রিটিক্যাল সার্জারির অন্যতম এক প্রতিষ্ঠান হল মেদিনীপুরের জনকল্যাণ সেবা সদন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্ণধারের উদ্যোগে জনকল্যাণ নার্সিং ইনস্টিটিউটও প্রতিষ্ঠিত হয়েছে। একদিকে আধুনিক পরিষেবা, অন্যদিকে অভিজ্ঞ চিকিৎসক, এই দুইয়ের মেলবন্ধনে প্রতিষ্ঠিত হয়েছে জনকল্যাণ সেবা সদন। 105টি বেড সম্পন্ন এই হসপিটালে রয়েছে ইকো, ইউএসজি, এক্স-রে, সিটি স্ক্যান, ডায়ালিসিসের সুবিধা। এছাড়া উন্নত পরিকাঠামোযুক্ত প্যাথ ল্যাব, আইসিইউ, এনআইসিইউ রয়েছে। অন্যদিকে এখানে শীঘ্রই আইভিএফ সার্ভিসও চালু হতে চলেছে। আমি ডক্টর তাপস কুমার বেরা, ডাইরেক্টর অফ জনকল্যাণ নার্সিং কলেজ আর নার্সিং হোম। আমার ডান দিকে আমাদের অন্য ডাইরেক্টর আমার বিশেষ ডক্টর বর্মা বেরা তরফ থেকে আগামী 2026-এ অভিনন্দন এবং সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব জনকল্যাণ সেবা সদন প্রথম কবে থেকে যাত্রা শুরু করেছে? 1990। এখানে মূলত কি কি ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে? আমরা প্রথমে এটা 10 বেডের নার্সিং হোম থেকে স্টার্ট করি। তখন মোটামুটি মাল্টি স্পেশালিটি ছিল না, এখন এটা হচ্ছে মাল্টি স্পেশালিটি হিসাবে স্বাস্থ্যসাথী গ্রেড আছে এবং কার্ডিওভাস্কুলার ছাড়া, ক্যাথল্যাব ছাড়া আর মোটামুটি সব ধরনের এখানে অপারেশন হয়। ইউরোলজি, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি সব ধরনেরই হয়। আমরা যেটা স্পেসিফিক্যালি ডিস্ট্রিক্টে আমাদের একটা মেশিন আছে, ইন্টারটিপস মেশিন বলে, এটা বিনা অপারেশনে স্টোন বের করানো, এটা পেরিফেরিতে আর কোথাও নাই। সবচেয়ে বেশি কেস হয় ইউরোলজি, তারপরে অর্থোপেডিক্সে নিয়ে হিপ রিপ্লেসমেন্ট হয় এবং আমরা পুরোপুরি স্বাস্থ্যসাথী কার্ডই করতে পারি। যাদের স্বাস্থ্যসাথী নেই তারা তো করতেই পারি, তো স্বাস্থ্যসাথীতে হিপ রিপ্লেসমেন্ট আর কোথাও হয় না আমাদের ছাড়া। তো এখানে মেনলি হচ্ছে যারা স্বাস্থ্যসাথী থাকে, তারাই পোর পেশেন্টরা থাকে, তারা বিয়ার করতে পারে না, সেই চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে আমাদের এই জার্নি। মিদনাপুর ডিস্ট্রিক্টে আরও অনেক হসপিটাল বা নার্সিং হোম রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের এই হসপিটালের মেন ডিফারেন্স কি? কারণ আমরা এসেও দেখলাম এখানে একটা হিউজ ক্রাউড রয়েছে পেশেন্টের। মেনলি হচ্ছে ইকোনমিক্যালি পোর পেশেন্টদের আমরা সার্ভিস দিই। একটা স্বাস্থ্যসাথীতে উইদাউট ফিনান্স, স্বাস্থ্যসাথী থাকলেও এখনো ম্যাক্সিমাম হাসপাতালগুলোতে এক্সট্রা পেমেন্ট নেয়। যদিও আমরা নীতিবিরুদ্ধ, আমরা কিন্তু স্বাস্থ্যসাথীর বাইরে কোনো পেমেন্ট নেই। পেশেন্টটা মূলত কোথা থেকে আসছে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর মেনলি। কিছু পেশেন্ট থাকে যারা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, দু একটা পেশেন্টও আসে। ইন ফিউচারে আপনাদের প্ল্যানিং কি রয়েছে? আমাদের কলকাতা কর্পোরেট থেকে কিছু, কলকাতা মেডিকেল কলেজ থেকে কিছু ডাক্তারবাবু তো আসেন, কিন্তু কলকাতার কিছু কর্পোরেট হাসপাতাল থেকে আমাদের ডাক্তারবাবুরা আসে। যেমন ইউরোলজির সুরেশ বাজুরিয়া, উনি হচ্ছে রবীন্দ্রনাথ টেগর থেকে আসেন, উনি হচ্ছে ইউরোলজিস্ট হেড ওখানে। উনি ওখানে ধরুন একটা অপারেশন করতে, একটা প্রস্টেট অপারেশন টিআরপি করতে 1.5 লাখ টাকা নিচে হয় না, সেখানে এখানে আমরা হয়তো 20-25 হাজার টাকায় করি। একই ডাক্তার। মেডিকেল থেকে একজন রোবট সার্জন আসে গৌরাঙ্গরে, একটা রোবটে অ্যাপেন্ডিক্স বা গলব্লাডার করতে মোর দেন 5 লাখ। সেখানে আমরা এখানে ল্যাপারোস্কোপি সার্জারি অপারেশন করি 15-20 হাজার টাকা স্বাস্থ্যসাথীতেই করি। আগামী দিনে কি পরিকল্পনা আছে আপনার এই হসপিটালকে নিয়ে? আগামী দিনে কার্ডিওথোরাসিক সার্জারি করার
ইচ্ছে আছে এবং সেটা পাইপলাইনেও আছে, নিউরোসার্জারি এবং কার্ডিওথোরাসিক সার্জারি। নিউরোসার্জারি কিছু অংশ এখানে হচ্ছে, কিছু অংশ হচ্ছে না এখন, সেগুলো পরপর আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। মেনলি ক্যাডলার, আগামী 1 বছরের মধ্যে আমাদের ক্যাডলার পরিকল্পনা। 21 ডিসেম্বর 2025 আমরা কিছুদিন আগে কলেজে একটা হিউজ ডোনার নিয়ে রক্তদান করেছি 2 মাস আগে। এই মুহূর্তে নন্দীগ্রাম ব্লাড ব্যাংকে একদম ড্রাই, গতকাল পর্যন্ত কোনো ব্লাড ছিল না। ওখানকার সিউমেন্টস আমাকে বললো যে আপনারা যদি কিছু ডোনেট করতে পারেন, সেই জন্য আমরা আজকে একটা ঘরোয়াভাবে আমাদের স্টাফরা কিছু রক্তদান করছে। শুধু স্টাফ নয়, এই মুহূর্তে আমাদের কাছে 10-15 জন পেশেন্ট আছে যাদের রক্ত পাচ্ছে না। পেশেন্ট পার্টি আমাদের কলেজের স্টুডেন্ট এবং আমাদের নার্সিংহোমের স্টাফরা, মেনলি হচ্ছে বাইরে কোনো ডোনার নেই, তারা স্বেচ্ছায় রক্তদান করছে। স্যার, জনকল্যাণ নার্সিং কলেজ প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? জনকল্যাণ নার্সিং কলেজ আমাদের এটা 2য় বর্ষে পড়েছে, অর্থাৎ 2023 থেকে স্টার্ট করেছে। এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? এখানকার মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসছে। এই কলেজটা একটা ট্রাস্টের আন্ডারে, ডক্টর তাপস বেরা এডুকেশনাল ট্রাস্টের আন্ডারেই চলছে। তো এটা শুধু নার্সিং কলেজ নয়, জনকল্যাণ অ্যালাইড হেলথ ইনস্টিটিউট নামে চলছে। এখানে প্যারামেডিক্যাল পড়ানো হয়, প্যারামেডিক্যাল ওটি টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, আইসিইউ টেকনিশিয়ান। মেনলি এইগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, ফ্যাকাল্টির আন্ডারে আসে। এরা এন্ট্রান্স দিয়ে আসে। আরেকটা প্যারালাল ইনস্টিটিউট কোর্স চলে বিএসএস, ভারত সেবক সমাজ আন্ডারে, এখানেও প্যারামেডিক্যাল পড়ানো হয়। সেখানে আর্টস সায়েন্স 12 যে কোনো স্টুডেন্ট ছেলেরাই ভর্তি হতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফ্যাকাল্টি আন্ডারে কেবলমাত্র সায়েন্স স্ট্রিমে যারা 12 পাস তারাই কেবলমাত্র এন্ট্রান্সের মাধ্যমে আসতে পারে। নার্সিং এর ক্ষেত্রে বেসিক্যালি কোন কোন কোর্স করানো হচ্ছে? নার্সিংয়ে আমাদের শুধু জিএনএম কোর্সটা করানো হয়, সেটা WNC INC অ্যাপ্রুভড, এবং উচ্চ মাধ্যমিক যে কোনো স্ট্রিমে 40% মার্কস যারা পারে 12 পাসের পরে কেবলমাত্র তারাই ভর্তি হতে পারে। স্টুডেন্টরা টিচার্সের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? স্টুডেন্টরা আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল ক্যাম্পাস আছে, আমাদের হোস্টেল কম্পালসারি, হোস্টেল টিচার্সরাও থাকে, স্টুডেন্টরাও থাকে, মানে আবাসিক হোস্টেল। তো আবাসিক থাকার জন্য স্টুডেন্টরা সবসময় টিচারদের সাহায্য থাকে। কিছু ডে স্কলার স্টুডেন্ট থাকে, তারা প্যারামেডিক্যাল, বিশেষ করে প্যারামেডিক্যাল ডে স্কলার স্টুডেন্ট, কিন্তু নার্সিং কম্পালসারি রেসিডেন্সিয়াল, এবং সেটা সবসময় টিচারদের কন্ট্যাক্টেই থাকে। স্টুডেন্টের মধ্যে নার্সিং এর প্রতি কতটা ইন্টারেস্ট এখনকার জেনারেশন স্টুডেন্টদের প্রতি দেখতে পাচ্ছেন আপনি? নার্সিং প্রফেশনটা তো একটা মহান প্রফেশন। এটা শুধু চাকরি করার জন্য বা এদের জন্য, এটা একটা মহান উদ্দেশ্য আছে। এই কোর্সের প্রতি সবসময় একটা আগ্রহ ছিল, বিশেষ করে মহিলাদের প্রতি আগ্রহ ছিল। এখন বর্তমান মেল নার্স বা পুরুষ ছেলেরাও পড়তে পারে, যদিও আমাদের শুধু ফিমেল ক্যান্ডিডেট থাকে। তো আগ্রহ প্রচুর। সে এছাড়াও আমাদের যেহেতু অ্যাটাচড জনকল্যাণ নার্সিং হাসপাতাল আছে, অ্যাটাচ হাসপাতাল, মেয়েরা হাতে কলমে ফার্স্ট ইয়ার থেকেই শিখতে পারছে। প্লেসমেন্টের জায়গাটা আছে, প্লেসমেন্টের জায়গা আছে। আমরা 100% প্লেসমেন্টের স্বীকৃতি দিয়ে থাকি, মানে বেকারত্বের কোনো সুযোগ নেই এখানে। পাশাপাশি এই হসপিটালের কর্ণধার ডক্টর তাপস বেরার উদ্যোগে জনকল্যাণ নার্সিং ইনস্টিটিউট রয়েছে, যেখানে WBNC ও INC অনুমোদিত জিএনএম কোর্স করানো হয়। এই প্রতিষ্ঠান স্টুডেন্টদের জন্য স্কলারশিপ সহ প্লেসমেন্টের দারুণ সুবিধা রেখেছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, পূর্ব মেদিনীপুর।